সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াত জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি। এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা। অপরদিকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না সামান্তা। এবং সবশেষে থাকছে 2 মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জামায়াত জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি। জামায়াতে ইসলামী সহ 8 দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার বিকাল 5টায় জাতীয় প্রেসক্লাবের 3য় তলায় আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াত আমির। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি জানান, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবে। তিনি বলেন, এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশে 300 আসনে বিভিন্ন আসনে আমাদের মধ্যে প্রার্থী নির্ধারণ করেছি। যেহেতু 2 দল শেষ পর্যায়ে এসেছে, খুবই দুরূহ হয়ে গেছে। শেষে এসে কোনো দলের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা তাদের যুক্ত করতে পারিনি। জামায়াতের সঙ্গে জোটে অংশ নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে গত 2 দিনে এনসিপির পরপর 2 জন শীর্ষ পর্যায়ের নেতা তাসনিম জারা ও তাসনুবা জাবিন করেছেন। এছাড়া আরও 30 জন নেতা এনসিপি নাহিব ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন। জামায়াতের আমির বলেন, আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি? আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশে 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন নিজেদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। তিনি বলেন, আমাদের সমঝোতা অলমোস্ট কমপ্লিট। কয়েকটি জায়গায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত না হলেও সেটি মনোনয়ন জমা দেওয়ার পর চূড়ান্ত করা হবে। এটি নিয়ে কোনো সমস্যা হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের হাতে 1.5 মাসের কম সময় আছে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। ভোটের তারিখ যেন হেরফের না হয়, এজন্য আমরা সহযোগিতা চাই। জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে। এনসিপি কমপক্ষে 30টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বা হাতপাখার আসন সংখ্যা এনসিপির কাছাকাছি থাকছে বলে জানা গেছে। এর আগে তারা 120টি আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল। এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলের শেরজ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপরই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তাসনিম জারা। তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম জারা। রবিবার বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানিয়েছিলেন স্বাধীন প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে এই আসনের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনের স্বাধীন প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসনে মোট ভোটার 4,69,300। সেই হিসাবে স্বাধীন প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে 4,693 জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এর আগে পোস্টে তিনি লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে।
খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম, আপনাদের জন্য এবং নতুন রাজনীতি করার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক, তাও আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনের স্বাধীন প্রার্থী হিসাবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। তিনি আরও লিখেছেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসাবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। অপরদিকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না সামান্তা। জাতীয় নাগরিক পার্টির শেরজো যুগ্ম সহায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না। রবিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন তিনি বলেন, জামায়াত ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াত সঙ্গে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি, তাও উল্লেখ করেছে তারা। তিনি আরও বলেন, তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এরূপ অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূল ধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সব বয়ানকে ধারণ করি, স্বাগত জানাই। এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত সম্পর্কে সামান্তা শারমিন বলেন, ন্যাশনাল সিটিজেন্স পার্টির কিছু মানুষ কতপয় আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা ৩০ এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হল। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি। কেউ বিচ্যুত হলেও দল হিসাবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল। জামায়াতের সঙ্গে জোটের আলোচনা ওঠার পরপরই প্রতিবাদে গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পেলেও নির্বাচন করবেন না বলে জানান। এরপর গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা। আজ পদত্যাগের ঘোষণা দেন তাসনুবা জাবিনও। এবং সবশেষে থাকছে ২ মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আক্তার। বিভিন্ন অভিযোগে দায়ের করা ২ মামলায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জামিন পেয়েছেন। রবিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ করেছেন। আক্তার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের ২টি মামলায় আজ জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন। আক্তার হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন, কয়েকটি মামলা থেকে ইতোমধ্যে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও ২টি মামলায় জামিন পেলেন। আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল।